কে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, ভাজপা সরকার, এনডিএ সরকার যারা দাবি করেছিল 400 পার, ইসবার 400 পার, তো তারা 240-এ আটকে গেছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো আপনাদের কি মনে হয়, যে কোনো একটা প্রধানমন্ত্রী নৈতিক কর্তব্য নেয় যে আমি যে দাবি নিয়ে, যে দাওয়া নিয়ে এসেছি, যে বিশ্বাস নিয়ে মানুষের কাছে এসেছি, সেই বিশ্বাসটা আমি রাখতে পারিনি, তো আমার আর প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়? আপনারা কি মনে করেন? 1990 এরকম একটা সময়ে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল এবং কংগ্রেস 187 না 90টা সিট পেয়েছিল, তো সেই সময় রাজীব গান্ধী বলেছিল আমাকে যখন জনগণ চায়নি, আমি জোটের সরকার করব না। সেই সময় রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হননি, অন্যদেরকে সুযোগ করে দিয়েছিলেন। তো আপনাদের কি মনে হয়, এটা লজ্জা নয়? যে কোনো পার্টির একটা লজ্জা নয় যে আমি 400 পারের যে আশা করছিলাম, সেখানে আমি 240-এ আটকে গেছি, তো আমার প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, বাকি যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? ভাজপা সরকার, মিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি বলছেন যে এটা ঐতিহাসিক জিত। 307টা থেকে 240টার যার সিট চলে আসে, সেটাকে বলা হয় ঐতিহাসিক জিত। এই প্রথম শুনলাম। যাই হোক, উনি তো ফকির আদমি হ্যাঁ, 140 কোটি টাকা দামের চশমা পরে, সেরকম ফকির আমাদের প্রত্যেকটা ভারতবর্ষ হলে ভালো হতো। তো ভাই, আমরা জনগণ, আমাদের হাতে এই একটা উন্নতি যে কতটা ক্ষমতা আছে, সেটা সবাইকে দেখানো উচিত। সত্যের পথে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। রং দেখে, জাত দেখে, ধর্ম দেখে ভোট দিলে হবে না। দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোট দিতে হবে। আপনার কোথাও ক্ষমতা না থাকলে আপনার এই আঙুলটা অনেক ক্ষমতা আছে। আপনি হয়তো ভাববেন যে আমি শাহরুখ খান ডাইরেক্ট কপি করছি, সেটা নয়। শাহরুখ খান সেটা জানে, আর আমরাও সেটা জানি। শাহরুখ খান বলেছে বলে আমি বলছি, সেটা নয়। আজকে আমার মনে হলো তাই আমি বলছি। তো সেই জায়গা থেকে আমাদের যে ন্যায়ের পথে চলতে হবে, ন্যায়ের সাথে চলতে হবে। আমরা আজকে এতদিন যে 10 বছর আমাদের দেশটাকে যে এত কিছু ক্ষতি করলো, 10 বছর ধরে দেশটার প্রতি একটা, দেশের মধ্যে এমন একটা মহল তৈরি আছে যে যে কোনো সময় দাঙ্গা লাগতে পারে, যে কোনো সময় কিছু করতে পারে, যে কোনো জন খুন যেতে পারে, যে কোনো সময় জেলে যেতে পারে। হ্যাঁ, যারা অন্যায় করছে তারা অবশ্যই জেলে যাবে, কেন যাবে না? যারা জনগণের টাকা মেরে খাচ্ছে তাদেরকে অবশ্যই জেলে পাঠানোর দায়িত্ব। কিন্তু শুধুমাত্র পার্টিকুলারলি একটা পার্টির লোকেদেরকে, পার্টিকুলারলি একটা টিমের লোককে অ্যারেস্ট করব, ভোটের সময় অ্যারেস্ট করব, হ্যাঁ, যা সিবিআই ইডি ঢুকিয়ে দেবো। আরে ভাই, সিবিআই ঢুকাবে ঠিক আছে, এটা তোমার একটা কেন্দ্রীয় ক্ষমতা, তুমি করতেই পারো। এটা তুমি খুব ভালো কাজ করেছো, এটা করেছে, ভালো কাজ করেছো। কিন্তু সেটা দেখতে হবে যে সেই লোকটা অন্যায় করেছে কি করেনি। তুমি এরকম করতে পারো না। তুমি ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই করে, সেটা জনগণ মেনে নেবে না। যে উত্তরপ্রদেশে তুমি এত কিছু করলে, যেখানে তুমি রাম মন্দির করলে, বাবরি মসজিদ ভেঙে, সেইখানে তোমার বাঁশ হলো কি হলো না? যে ভাই, জনগণের সঙ্গে পাবলিকের থেকে বড় কেউ নয়। আর রাহুল গান্ধী একটা কথা বলে যে যে সংবিধান রক্ষার্থে এই জিত, এটার সঙ্গে আমি 100% সহমত। যে সংবিধান যদি বিজেপি ক্ষমতায় থাকে ভাই, সংविधान खतरे में है। बोलছে না যে देश खतरे में है, हिंदू खतरे में है, मुस्लिम खतरे में है, पाकिस्तान कुछ और कर लेगा, वो कुछ और कर लेगा। ये सब कुछ भी नहीं है। দেশের যদি কোনো কিছু ক্ষতি হয়, তো সেটা সংবিধানের ক্ষতি হবে। আমি বলছি সংবিধানের ক্ষতি হবে। তো আমাদের দায়িত্ব সঠিক লোককে চুজ করা। আমি আপনি সবাই মিলে, ন্যায়ের স্বার্থে। অন্যায় দেখলে চুপ করে থাকলে হবে না, ন্যায়ের স্বার্থে লড়তে হবে। সেটা ডাইরেক্টলি হোক, হয়তো সবাই ফিজিক্যালি তো পারবে না, কিন্তু মেন্টালি সাপোর্টিভভাবে, ক্যামিও হিসেবে তাকে সাপোর্ট করতেই হবে। আমরা হয়তো ফিজিক্যালি সবার সঙ্গে পারবো না, কিন্তু আমার এই যে হাতের ক্ষমতা আছে, সেটাতে অনেক কিছু করা যাবে, অনেক কিছু করা যেতে পারে। তো আমি বলছি আপনাদেরকে, যোগীর সামনে যে বিধানসভা আছে, সেই বিধানসভাতে যোগী চলে যাবে। ধর্ম নিয়ে বেশি দিন লড়া যায় না, মানুষ শিক্ষিত। আর আপনি একটা কথা বলুন, যে শিক্ষিত অথচ বিজেপি করে। পশ্চিমবঙ্গে একটা লোককে কখনোই বিশ্বাস করবে না, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী।
ওর মতো ওর মতো ফালতু মেন্টালিটির লোক আজ পর্যন্ত পৃথিবীতে পৃথিবীতে জন্মেছে, পশ্চিমবঙ্গে জন্মায়নি। भाई मानो या ना मानो, सच बोलना, एक बात सच बोलना, ধ্রুব রাঠি যে ইউটিউবার আছে উনি কিন্তু দেশের অনেক নজওয়ানকে উনি আজকে কিন্তু সাপোর্ট করেন। ওনার জন্য আজকে হয়তো বিজেপির এই অধঃপতন। আর সব থেকে আমাদের দ্য লেজেন্ড, দ্য হিরো, দ্য রিয়েল হিরো, নট রিয়েল, দ্য রিয়েল হিরো রাহুল গান্ধী, উনি করে দেখিয়ে দিলেন कि अगर दिल में जज्बा है, जुनून है, तो कुछ भी कर सकते हैं। कुछ भी का मतलब कुछ भी कर सकते हैं, सरकार भी गिरा सकते हैं। तो सरकार गिरा के दिखा दिया। तो अब सब कुछ कर्मदार है वो नीतीश जी और नायडू जी। ওদেরকে ওরা যে কোনো সময় পাল্টি মারতে পারে। আমি চাইও পাল্টি মারো, সবাই চাইও পাল্টি মারো। আমাদেরকে দেশের স্বার্থে কথা ভাবতে হবে। ধর্মের নামে, জাতির নামে এইভাবে ভোট ভাগাভাগি করে কতদিন চলবে? চলবে না এইভাবে ভোট ভাগাভাগি করে। আমাদের যদি আজকে এই পশ্চিমবঙ্গে বিজেপি আসতো তো এতদিন খুন খারাপি এত শুরু হয়ে যেত, কত লোক যে ঘর ছাড়া হতো, কত লোকের যে প্রাণহানি হতো, সেটা কখনোই কল্পনা করতে পারবেন না। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারেনি, পশ্চিমবঙ্গে সিট পায়নি বলে পশ্চিমবঙ্গ এখনও নর্মাল আছে, শান্ত আছে, সৃষ্ট আছে। হ্যাঁ, বিক্ষিপ্ত জায়গা অশান্ত হচ্ছে, যে সেগুলো কারোর পক্ষে করা উচিত না। ভোট হয়ে গেছে একটা দেশে, একটা জনগণের প্রতিনিধি, সিএমও আমাদের, পিএমও আমাদের। তো উনি যেটা দেবেন সেটাও আমাদের, আর আমরা যেটা দেবো, আমি যখন কোনো কিছু কিনবো আমাকে উনি কোনো জিনিস দিচ্ছেন, ভ্রাতা হোক, রেশন হোক, যাই দিচ্ছেন উনি আমাকে দিচ্ছেন, সেটা আমার সিএম আমাকে দিচ্ছে। কিন্তু আমি যখন কোনো জিনিস কিনবো আমি কিন্তু ট্যাক্স দিয়ে কিনবো, রাজ্য সরকার ট্যাক্স দিয়ে আনবো। তাহলে এটা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করলে হবে না। কারণ সবাই যদি একই পার্টি করে, প্রত্যেককে যদি একই পার্টি করে, আমি তৃণমূল করি, অন্যজনা কংগ্রেস করে, অন্য সিপি করে, তাই তো গণতন্ত্র। তা না হলে তো স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হতে হবে। কেউ যদি কোনো পার্টি দাবি করে যে প্রত্যেকজনকে একই পার্টি করতে হবে, তাহলে তো গণতন্ত্র, ডেমোক্রেসি বলে কোনো জিনিসই থাকবে না। তাহলে তো কিংডম হয়ে যাবে, উত্তর কোরিয়া হয়ে যাবে, যে আমার মতো চুল কাটতে হবে, আমার মতো ড্রেস করতে হবে, আমার ফ্যামিলির কেউ মারা গেলে আমাকে আপনার করতে হবে, কাঁদতে হবে। যদি কান্নাও নাও আসে তবু কান্নার অ্যাক্টিং করতে হবে। আমার বাবার ছবি রাখতে হবে, আমার ছবি রাখতে হবে, এটা তো তাহলে একনায়কতন্ত্র হয়ে গেল না? দেশের আজকে যদি বিরোধী না থাকে, যদি অপোজিশন যদি না থাকে, তাহলে গণতন্ত্রের কোনো মজাই নেই। আমি আছি তাই আপনি আছেন, শাসক দল আছে তাই বিরোধী দল আছে। তাহলে আমি যদি কোনো জিনিস কিনে থাকি, আমাকে কেউ একটা সরকার ভেতা দিচ্ছে, আমি বিরোধী পার্টি। আমাকে একটা সরকার ভেতা দিচ্ছে, আমি বিরোধী পার্টি। আমার কোনো অধিকার নেই যে আমি তার জিনিসটাকে কেড়ে নেবো। কারণ সরকার যখন দিচ্ছে জনগণকে দিচ্ছে, কোনো পার্টিকুলার লোককে দিয়ে দিচ্ছে না। আমাকে যখন পেট্রোল কিনতে হয় 104 টাকা দিয়ে কিনতে হয়, আমি যে বাড়ি করি, বিরোধীকে 104 টাকা দিয়ে কিনতে হবে, অন্যজনকে 104 টাকা দিয়ে কিনতে হবে। এবং আমি যদি কোনো জিনিস কিনি, কোনো ক্রয়, আমাকে জিএসটি দিতে হয়, আমাকে ট্যাক্স দিতে হয়, রাজ্য সরকারও ট্যাক্স দিতে হয়, কেন্দ্র সরকারকেও ট্যাক্স দিতে হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের ভেবে দেখতে হবে। পার্টি জিতে গেছে, সবসময় জনগণের প্রতিনিধির কাজ হচ্ছে দেশের দশের উন্নতি করা। যারা আঞ্চলিক আছে তাদের অঞ্চলে কীভাবে উন্নতি হবে সেটা দেখ। ভোট হয়ে গেছে, রেজাল্ট বেড়ে গেছে, সংগঠন হয়ে গেছে, ব্যাস। এবার আপনাদের কাজ হচ্ছে যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলিকে পালন করা। এটা আপনার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সেটা আমি হোক, যেই ক্ষমতা আছে, যতটুকু ক্ষমতা আছে, একটা বুথের সদস্য থেকে শুরু করে, একটা অঞ্চলের সভাপতি থেকে শুরু করে, ব্লক সভাপতি থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট সভাপতি শুরু করে, সমস্ত জিনিসের একটাই কর্তব্য, আমার ভোট হয়ে গেছে, জনগণ আমাকে নিযুক্ত করেছে, আমার কাজ হচ্ছে জনগণের কাজ করা। এই মেন্টালিটি যতদিন আসবে ভারতবর্ষের মধ্যে, ততদিন রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেমটা কখনোই চেঞ্জ হবে না। তা সেই সিস্টেমটা চেঞ্জ করতে হলে আমাকে সবাইকে দাঁড়াতে হবে এবং সবাইকে একটা জিনিস বোঝাতে হবে, ভাই তুমি বিরোধী হোক, শাসক হোক, যে হোক, তুমি ভাই আমার, আমি যে পার্টিতেই ভর্তি, তুমি ভাই আমার কোনো প্রবলেম হলে আমি ভাই আমার সদস্যের কাছেই যাবো, সেটা আমি যে পার্টি করি। আজকে আমাকে আমি যেখানে কাজ করছি, এখানে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো, আমার কিছু হলো, কিন্তু আমি যে পার্টি করি, আমার গ্রামের সদস্য বা অঞ্চলের সভাপতি যে আছে সেই আমার কাছে আসবে। আমি যে পার্টি করি, যে ও এটা করে ওকে সাপোর্ট করবেন সেটা তো নয়।
তুমি জনগণ তোমাকে নিযুক্ত করেছে মানে তুমি এখন জনগণের হয়ে গেলে, তুমি পার্টিকুলার কোনো ব্যক্তিগতভাবে হলে না, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো ভায়োলেন্স ক্রিয়েট না করে আমাদের কর্তব্য ভালোভাবে সম্পর্ক টিকিয়ে রাখা। পশ্চিমবঙ্গে বিজেপি আসতো, পশ্চিমবঙ্গে বিরাট ক্ষতি হতো, এটা শিওর। হিন্দু মুসলমান রাইট লাগতেই লাগবে, বিশেষ করে আমাদের গ্রামে তো অবশ্যই লাগবে, হিন্দু মুসলমান রাইট অবশ্যই লাগবে। তাই বলছি, হিন্দু মুসলমান জাত ধর্ম এসব না করে গ্রামের উন্নয়ন সমস্ত কিছু করা উচিত। সবাই ভাই পার্টি করতে পারে না, সবাই রাজনীতি করতে পারে না, আর সবার পক্ষে রাজনীতি করা সম্ভবও নয়, সবাই অত সময় দিতেও পারবে না। তো আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে, যারা যারা যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা তাদেরকে পালন করা উচিত, এবং যারা বিরোধী করেছে তাদেরকেও সাপোর্ট করা উচিত, এবং যারা বিরোধী আছে তাদেরও শাসক দলকে সাপোর্ট করা উচিত যে ভাই তোরা এটা কর, আমরা তাদের সঙ্গে আছি। এইভাবে হয় না। তাই বলছি ভাই, নো ভায়োলেন্স, প্লিজ পিসফুলি থাকার চেষ্টা করুন, বিজয় মিছিল করুন, অ্যাশ করুন, আবির উড়ান, গান বাজনা করুন, কী আছে, জীবনটা কতদিন বাঁচতে এসছে। রাজনীতি জীবনে সব কিছু নয়, রাজনীতি ছাড়া সামাজিক পারিবারিক সমস্ত কিছু জীবন আছে বাবা মানুষ। তো এই বলে আমি শেষ করলাম, আর যা ভালো বুঝুন করুন।